আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। এই শীতের মধ্যে ভাই আবার আমার ডাকিছে ক্ষণগাতি ব্যবসার কাজ আর করবো না। না গেলেই হতো না ক্ষণগাতে, বারবার মানে বললাম যাবো না, তাও আমাকে কোনো শীতের মধ্যে যাইতে হবে। এভাবে হয় টুপি পরে হ্যাঁ ও তুমি আবার আমাকে মন খারাপ করে আসলে ব্যবসার কাজে বড় ভাই ডাকিছে, না যায় তো পারছি না। এখন টাকা তো লাগবে, না হলে তো আমি ব্যবসা করতে পারছি না, আমাকে যাইতে হবে না, বুঝতে পারছো না? মন খারাপ করে থাকলে হবে আমার? এই ব্যবসার কাজে কি করতে তোমার কাজে রাখতে যাওয়া লাগবে, বুঝতে পারছো না? আমি একলা একলা থাকি, এই ব্যবসা করে খালি একলা একলাই থাকতে হয় আমার। একসাথে থাকবো দুজনে, তুমি প্রত্যেক দিন তো চলে যাও। মন খারাপ করছে কেন বলো তো? এই ব্যবসার কাজ কখন কোনখানে ডাক করে বলো তো, আমি তো যাইতে চাই না, আমার মন তো চাই না, তা আমাকে যাইতে হয়। এখন কি করবো বলো? টাকা পয়সা যদি না হয় সংসার চলবে কি করে তুমি বলো? আর তুমি তো বুঝতেই পারছো, তোমার তো আমি যাইতে পারছি না, আমাকে ভালোভাবে বিদায় দাও। যাওতে যাও। এখন কথা দিচ্ছে যাও তো যাও বলে, যখন যাবনি তখন মন খারাপ করে থাকবে না, ভালোভাবে আমাকে বিদায় দাও, বুঝতে পারলে? আমি চলে গেলাম, থাকো। মন খারাপ করে থাকো না, তোমার শখের জিনিস যা যা লাগবে আমি লিয়ে আসবো নি, রেশমি চুড়ি লিয়ে আসবো নি, লিপস্টিক লিয়ে আসবো নি, তো থাকো, আমি গেল। হ্যালো, ঝামেলা বাড়ি থেকে দূরে হয়ে গেছে, তুমি আসো। ঝালমুড়ি ব্যবসা মেলা করলো, ডাকলো যাই দেখি কি হয়। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। কাছে এসো, কাছে এসো। বসো, রাতে আসনু আমার ব্যবসা থেকে আমি চলে আসছি তোমার কাছে, কত টান আমার ভালোবাসা, বুঝতে পারছো? আমি তো পারছি, আমি তো জানি তুমি আমার ভালোবাসা। ওই জন্য তো প্রত্যেক দিন ডাকি। ভাই বলি আমার হবে, আমি তো জানি এই ঝালমুড়ি ব্যবসা থেকে আমি তোমার কাছে আসি, দুটা ব্যবসা যদি হয় হয় তাও আমি এটা আসি, আমি তোমার ভালোবাসি। দোকানে আনো, ঠান্ডার সময় চা বিস্কুট খাইলে একটু গায়ে গরম ধরবে নি, চলো বিস্কুট একটা খাই, পরে চা খাবো নি। চাচা কত এটা? এটা তো লেখা তো ছিল 3 তুমি তো একটা তো লিয়ে আইলিলে, দাও 50 টাকা দাও। 50 টাকা? আচ্ছা এই যা, মানে এক্সাম খেয়ে চলে আসিস চাচা। ওসব হবে না, বইয়ের সাথে টাকা তুমি দিয়ে দাও। এটা বইয়ের সাথে গন্ডল করেছি চাচা, বুঝতেই পারছেন, বইয়ের সাথে। সংসার ওদিক, এটা আমার ব্যবসা বাবা, বাকি হবে না। আচ্ছা আমি টাকা নিয়ে এসে দিবনি তোমার। তাহলে তুমি দিয়ে দাও নি না। টাকা নেই। না সমস্যা নেই, আমি দিবনি তোমার, তুমি টেনশন করছো কেন? আমি যাই আবার আসি, ঠান্ডার ভিতর বুঝতে পারছো না যে না, ঠান্ডা। ঠান্ডার ভিতর তুমি বুঝতে পারছো যে ঠান্ডার মধ্যে আমি যদি বসে থাকা ব্যবসা করছি, তুমি এটা আমার বুঝতে পারছো না? তুমি থাকো আর 10টা মিনিট থাকো, আমি মোর ছেলে যাবো আর আসবো, ওগুলো করতে হবে না, বুঝতে পারলে? ছোটখাটো মনে করছো আমার। অবশ্যই অবশ্যই দেওয়া যাবে বাবা। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা, চা তো খাওয়া হলো না? চা তুমি এমনিতে বিস্কুট বাকি নিলে বাবা, তুমি চাও বাকি নিবে, তুমি চা আর খাও না, তুমি বিস্কুট খেয়ে থাকো। আজকে তুমি যে বইয়ের সাথে আগে ঝামেলাটা আগে মিটমাট করে আসো। আচ্ছা আমি টাকা নিয়ে এসে তোমাকে দিচ্ছি, তুমি টেনশন করো না। টাকাটা চাচা। মারা খাও না কিন্তু, আমি কিন্তু ধরে থবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লেগে থুনো। নতুন মোবাইল কিনছো তো দেখছি, ভালোই, দাও ছবি টবি তুলি।
কত সুন্দর লাগবে নি। এত ভালোবাসো স্বামী করে যে সেলফির ক্যামেরা তো চলে আসছে স্বামী। ভাই 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 আমি কিছু করিনি, আমি ধান মরে দিতে আসছি না। ভাই ভাই দেখছেন আল্লাহ কি একটা মুসিবতে পড়লুম আমি। আমি ধান মরে দেওয়ার সাথে পাখি বলবো আল্লাহ, কোনটি যাবো আমি এখন, কোনটি বসছি কি করে আমি বাঁচাবো না। কি দেখুন এটা আসলে কি এটা স্বপ্ন ছিল না বাস্তব? ঠিক না, চোখে পানি দি। কি এক চোখ করে বলবো, সকাল হয়ে গেল বুঝছে না তো ভাই। ও হাগা হাগা লাগলো কি করে। না এটা সত্যি ছিল তাহলে। ভাই আমি ঝাল মুড়ি মুড়ি দিতে আসছি ভাই রাতে। তুমি থাকো কি করে ঘরেই থাকো, আমি ঝাল মুড়ি দিতে আসছি থাকো তুমি ঝাল মুড়ি দেও। আসসালামু আলাইকুম আব্বা, একটা সুখবর আছে আপনার জন্য। না বাড়ি দেখেন, এবারে মোবাইলে বললে হবে না নি তো, আসে দেখেন তো তাহলেই বুঝতে পারবেন নি। আসেন। রাফি রাফি রে তাড়াতাড়ি বাড়া, সুখবর আছে। আমার জামাই ডাকিছে, ওটা যাইতে হবে, তাড়াতাড়ি বাড়া। আমি যাইতে পারবো না, আমার বাড়ির কাজ আছে। আমি নানা হইতে যাচ্ছি, আমার জামাই আমার ডাকিছে, তাড়াতাড়ি যাইতে হবে। জামাই জামাই জামাই, আমি তো বুঝতে পারছি আমার খুশি খবর আছে। বলো জামাই, খুশি খবরটা কি? আমাকে আমার মেয়ে কই? হ্যাঁ খুশির খবর শুনবেন? একবার ঘরে যান, আছে একবারে ওই আপনার মেয়ে হয়ে যাতে আছে, দেখেন তো আছে। আরে আমার মেয়ে। এ বাবা তুমি কে? আমি ঝাল মুড়ির দোকানদার ভাই। তো তুমি আমার মেয়ের সাথে কি করছো এখানে? ঝাল মুড়ি দিতে আসছি তো এসে আপনার সামনে আমাকে বল করে। জামাই এটা কে? দেখেন আপনারই মেয়ে এড়ে কার সাথে বসে আছে প্রতি রাত মনে হয় ভাই আমি এভাবে ঝাল মুড়ি দিতে আসছি। দেখেন ঝালমুড়ি আলা যদি এর রুচি যদি খারাপই না হয়তো তাহলে ঝালমুড়ি আলার সাথে কোনোদিন বসে থাকতো? ভাই তো এভাবে থাকে জানেন না, তাই এটাই আপনার খুশির খবর, বুঝতে পারছেন? মুর্শিদা, আমি ঝাল মুড়ি দিতে আসছি। রাতে আমি নাইট ডিউটি করি, করতে করতে ওভার টাইম ভাবলো যদি দিয়ে আমার পেটে তো খাওয়ার একটা যোগাযোগ করতে হবে, জোগাড়টা করতে হবে। ওই জন্য আমি ভাবি মুড়ি দিতে আসবো রাতে। ভাবি আপনি কিছু বললেন, আমি কি করছি? আপনি কে? আমার মুড়ি খায় মন গেলে তো আমি আমার স্বামী বুঝতে পারবেন না, আমার আব্বু কবে? হ্যাঁ, আমার বউ ঠিক, আমার বউ ঠিক, এটা আমি জানি। ওর উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। রে রেজাউল দুটা লাগাতো তাহলে সব কিছু পাবো। লাগা আর কিছু করিনি। বাক্কার অত পেশাব দরকার নেই, চলাই। ব্যাপারটা তো হালকা গেলে, অত প্রেশার দোষই হয় নিজে দাও।
বুঝছা এই আমার মেয়ের সংসার ভাঙাকে নিয়ে শুরু করছে আমি তো বুঝতি আমার মেয়ের সংসার ভালো আছে তাকে নিয়ে এলে করছে কলঙ্ক তো জড়ে যাচ্ছ যা বুঝতে পারছি দেখো দিনি ওমা মুড়ি মুড়ি গন্ধ পাচ্ছি মুসুসা ওই গাধার আপনার মধ্যে পার্থক্য কি মুশাসা মেশিলা চাইলা বেশি লাভ 4 হাত পাত আমরা কি করে যাচ্ছি বিচার করতে নাকি বিচারে তো কোনো কাজ হচ্ছে না এই রেজা লোক জব্দ কর বসুর চা এত 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 ইয়ে সহ্য করলাম না ভাবি কিছু বললেন ভাবি আমি তো খালি বইটাই দিতে আসছি ভাই অত কিছু জানি না আমি, যার জিনিসটাই গুছালে চলে যাবে, জোরের মধ্যে থাকতে পারবো না আমি। ক্লিয়ার যাবো কি কেন আমি ক্লিয়ার করতে নিয়ে বিয়ে দিছো না তোমার বউ তুমি সামলাও মুশাসা ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে এটা বাড়াইতে হবে অত কিছু জানি না তুই তোরাই ঠিক কর সন্ধ্যাবেলা একটা বড় মাছ দিয়ে আলুর ঘাটি আর ডাল দিয়ে খাওয়ার ব্যবস্থা কর